সুইচটা দাও। ওটা মাথার উন্নতি হচ্ছে। السلام عليكم ورحمة الله. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه والسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا سلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. 7 দিন পর শুক্রবার দিন পেয়েছি, আমাদের গরিবদের হজের দিন। আমরা হজ করতে পারি না, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 7 দিন পর 2 রাকাত নামাজ কায়েম করার পর আর 2 রাকাত বয়ান শোনার পর সে আল্লাহ রাব্বুল আলামিন শত ব্যস্ততার ভিতর দিয়ে আমাদেরকে সবাই এক জায়গায় করেছেন। সেই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন, যার উপর কোরআনুল কারীম অবতীর্ণ হয়েছে, যার উপর কোরআনুল কারীম অবতীর্ণ হয়েছে,
যার জন্য আমরা ইসলাম পেয়েছি, যার জন্য ইসলাম ধর্ম পেয়েছি, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ধর্ম ইসলাম। আমরা সেই ইসলাম পেয়েছি, সেই নবীজির উপর লাখো করতে দরুদ ও সালাম বর্ষিত হোক। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু রাব্বুল আলামিন বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহু রাব্বুল আলামিন বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহু রাব্বুল আলামিন বলেন, মুসলমানদেরকে নিয়ে আনন্দ করতে হবে। আমরা মুসলমান হয়েছি, মুসলমানদের হবে আনন্দ কি নিয়ে? মুসলমান আনন্দিত কুরআনুল কারীম নিয়ে। মুসলমান আনন্দ কি নিয়ে? মুসলমানদের আনন্দ কুরআনুল কারীম নিয়ে। মুসলমানদের আনন্দ করার জন্য কুরআনুল কারীম আছে। মুসলমান একমাত্র কুরআনুল কারীম নিয়ে আনন্দিত হতে পারে। মুসলমানদের আনন্দ কোনো সময় সিনেমা নিয়ে হতে পারে না। মুসলমানদের আনন্দ কোনো সময় সিনেমা নিয়ে হতে পারে না। মুসলমান একমাত্র কুরআনুল কারীম নিয়ে কি করবে? আনন্দিত হবে। শুধু একমাত্র কুরআনুল কারীম নিয়ে, অন্য কিছু নিয়ে নয়। মুসলমান আনন্দ শুধু কুরআনুল কারীম নিয়ে। মুসলমানদের আনন্দ কি নিয়ে? কুরআনুল কারীম নিয়ে। মুসলমান আনন্দ কুরআনুল কারীম ছাড়া অন্য কিছু নিয়ে করতে পারে না। মুসলমানদের দুইটি বছরের ঈদ দিয়েছেন, একটা ঈদুল আজহা, একটা ঈদুল ফিতর। এই দুইটা ঈদুল ফিতর আমরা করতে পারি। মুসলমানদের আনন্দ এই ঈদুল ফিতর আর ঈদুল আজহা নিয়ে। মুসলমান সিনেমা নিয়ে কোন সময় আনন্দিত করতে পারে না। মুসলমান কোন সময় কাকটাকে নিয়ে আনন্দিত হতে পারে না। মুসলমান কোন সময় কাকটাকে নিয়ে আনন্দিত হতে পারে না। মুসলমান কোন সময় আনন্দের কাকটাকে নিয়ে হতে পারে না। মুসলমান একমাত্র কুরআনুল কারীম নিয়ে হবে। মুসলমানের আনন্দ সিনেমা নিয়ে নেয়। মুসলমানদের আনন্দ পরিভূমিকে নিয়ে নয়। মুসলমানদের আনন্দ নিয়েও নয়। মুসলমানদের আনন্দ নিয়ে হতে পারে না। মুসলমানদের আনন্দ আবাকে নিয়েও হতে পারে না। শুধু একমাত্র আনন্দিত কুরআনুল কারীম নিয়ে। বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। একমাত্র আনন্দিত কুরআনুল কারীম নিয়ে। আমরা আনন্দিত করেছি সিনেমাকে নিয়ে। আমরা যখন সিনেমা দেখি মনোযোগ দিয়ে সব দেখি, আর কোরআনের কথা যদি বলা হয় আর ওইখানে থাকি না, ওইখানে শয়তান আমাদেরকে দখল করে নিয়ে থাকে। কুরআনুল কারীম নিয়ে মুসলমানদের আনন্দ এই নিয়ে হতে পারে না, স্বপ্নকে নিয়ে হতে পারে না, পরিমণিকে নিয়ে হতে পারে না, ডিপজলকে নিয়ে হতে পারে না, এমনকি কাকাকে নিয়ে হতে পারে না, এমনকি নেইমারকে নিয়েও হতে পারে না, এমনকি সাকিবকে নিয়েও হতে পারে না। একমাত্র আনন্দিত কুরআনুল কারীম নিয়ে হতে পারে। আল্লাহু রাব্বুল আলামিন বলেন, শুধু একমাত্র আল্লাহর কুরআনুল কারীম নিয়ে আনন্দিত। আল্লাহু রাব্বুল আলামিন বলেন, শাহরুন ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহু রাব্বুল আলামিন বলেন, যখন আমরা খারাপ কাজে লিপ্ত হয়ে যাই, যখন খারাপ কাজ করি, তখন আল্লাহু রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ গজব
আযাব দিতে চাই না। যখন মানুষেরা পাপ করে, মানুষের দুই হাতের কামাই করা ফসল আমি আল্লাহ কোন সময় মুসলমানদের উপর গজব আযাব নাযিল করতে চাই না। যখন মুসলমান দুই হাত দিয়ে কামাই করে, তখন পাপ কি করে, পাপ কামাই করে আসে, তখন আমি আল্লাহ গজব নাযিল করি তাদের উপর। দেখেন করোনা ভাইরাস এখনো কিন্তু ভালো হয় নাই, এখন করোনা ভাইরাস আছে, কেননা আল্লাহ রাব্বুল আলামিন এই মুসলমানদের পাপ করার জন্য মুসলমান সিনেমায় আনন্দ করছে, মুসলমান ডিজলকে নিয়ে আনন্দ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জুহারুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আমি আল্লাহ কোন সময় দিতে চাই না জলে এবং স্থলে যেগুলো পাপ হয়, মানুষের দুই হাতের কামাই করা ফসল আমি আল্লাহ কোন সময় মুসলমানদের উপর আযাব গজব নাযিল করতে চাই না। শুধু একমাত্র এইগুলো কাজের জন্য আমি কোন সময় আযাব গজব দিতে চাই না। তখন কি করে আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকম্প নিয়ে আসেন। ভূমিকম্প বহুদিন থেকে নতুন নাই, যখন আযাব গজব শুরু করেন কি হয়, যখন মানুষের যখন বিবেকটা খারাপ দিকে চলে যায়, তখন আমি আল্লাহ এগুলো গজব নাযিল করি। আমি আল্লাহ রাব্বুল আলামিন কোন সময় গজব নাযিল করতে চাই না, কেননা ভাইরাস, সেবন, আইনিয়া, শিলাবৃষ্টি, ঝড়, তুফান এইগুলো একটাও দিতে চাই না। যখন মুসলমানরা খারাপ হয়ে যায়, তখন খারাপ হয়ে যায়, জিনা ব্যভিচার লিপ্ত হয়ে যায়, তখন আমি আল্লাহ আসমান থেকে এগুলো গজব নাযিল করি। আমি আল্লাহ কোন সময় দিতে চাই না। বাংলাদেশের ক্ষমতায় কোন ইহুদি, খ্রিস্টান, নাসারা, বেঈমান বসে, আমি আল্লাহ মুমিনদের মাথার উপর কোন সময় বরদাস করতে চাই না। তখন আমি আল্লাহ সরাসরি গজব নাযিল করার জন্য জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে বলাই, জিবরাইল তাড়াতাড়ি যাও, এই গজবটা নাযিল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহ্বিবকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহর প্রিয় আমি আল্লাহর প্রিয় হতে চাও, আমি আল্লাহকে ভালোবাসো। আমার প্রিয় হলে আমি আল্লাহকে ভালোবাসো। আমি আল্লাহর ভালোবাসতে হলে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা করতে হবে, অনুসরণ করতে হবে। তাহলে কি করব? দুইটি পুরস্কার দান করব। এক নম্বর পুরস্কার কি? এক নম্বর তার জীবনের গুনাহ খাতা মাফ করে দেব। দুই নম্বর পুরস্কার কি করব? তাকে জান্নাতে প্রবেশ করাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতি ওয়াল আরদ ওয়া উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার রবের ক্ষমার দিকে দাঁড়াও, আমার ক্ষমার দিকে দাঁড়াও, আমার ক্ষমার দিকে দাঁড়াও। ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম। আমি ক্ষমার দিকে দাঁড়াও, আমার ক্ষমার দিকে দাঁড়াও, আমার জান্নাতের দিকে দাঁড়াও। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া আরদুহা আস-সামাওয়াতি ওয়াল আরদ ওয়া উইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা দাঁড়াও ওই জান্নাতের জন্য, আসমান ও জমিন তফাৎ, ওই জান্নাতের দিকে দাঁড়াও। মুত্তাকিন বান্দাদের জন্য এই জান্নাত রেখে দিয়েছি, গুনাহগারের জন্য নয়, পরের বয়সে ইটিস ফিটিস করে তাদের জন্য নয়। যাদের জন্য রেখেছি তাদের জন্য, শুধু মুত্তাকি বান্দাদের জন্য রেখেছি। যার জন্য আমি জন্ম রাখি নাই, গুনাহগার পাপিষ্ঠ বান্দাদের জন্য নয়, আর যারা জিনা করে তাদের জন্য নয়, ইহুদি খ্রিস্টানদের জন্য নয়, নাস্তিকদের জন্য নয়, নামধারী মুসলমানদের জন্য নয়। মুসলমান হতে হবে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম
উঠলে কেঁপে ওঠে। সেই মুমিনের কাছে যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন মুমিনের অন্তরটা থরথর থরথর করে কেঁপে ওঠে। আর যখন কাফেরের সামনে তেলাওয়াত করা হয় কাফেরের চেহারাটা কালো হয়ে যায়, মলিন হয়ে যায়। মুমিনের কাছে যখন মুমিনের ঈমান বৃদ্ধি হয়ে যাবে, আর মুমিনের কাছে যখন করলেন ঈমান বৃদ্ধি হয়ে গেল, আর কাফেরের কাছে যখন করা হলো তখন কাফেরটা মনটা খারাপ হলো। ভাই এটা ছাড়া আর কিছু পারেন না, এটা ছাড়া আর কিছু পারেন না। যখন মুমিনের কাছে যখন করলেন তেলাওয়াতটা করলেন মুমিনের ঈমানটা বৃদ্ধি হয়ে গেল। জাযাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তখন মুমিনের ঈমানটা বৃদ্ধি হয়ে গেল। একটা পুস্তক দোকান আছে আরবিতে তার নাম কল। এই যখন আরবিতে তার নাম কল, এই কলটা থরথর করে কেঁপে উঠবে যখন মনের সামনে কোরআন তেলাওয়াত করা হবে, থরথর করে কেঁপে উঠবে। আর যখন আবু জেহেলের সামনে করা হবে আবু জেহেলের শয়তানটা মেরে